সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতীয় দলে ভালো মানের ক্রিকেটারের অভাব, দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন পরিচালক আকরাম খান। আরব আমিরাতের কাছে হারের পর পাকিস্তান সিরিজে মানসিকভাবে পিছিয়ে থাকবে বাংলাদেশ, ক্রিকেটারদের দায়িত্বশীল হবার আহ্বান তার। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশটিতে হেরে সমালোচনায় পড়ছে লিটন দাসের দল। আরও একবার সামনে এসেছে দেশের ক্রিকেটের হতশ্রী রূপ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাব, তাই শঙ্কায় ছিলেন বোর্ড কর্তারাও। ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও অবাক হননি আকরাম খান, যেন এমনটাই হওয়ার কথা ছিল। প্রেশার যখন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ভুল করছি। আমাদের যখন থ্রো করার দরকার তখন করছি না, তার মধ্যে যা ইম্পর্টেন্ট সময় ক্যাচ ছেড়ে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট সময় বোলিংটা যেভাবে করা উচিত সেভাবে করছি না। বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদী মিরাজকে ছাড়া আমিরাত সিরিজের স্কোয়াড দিয়েছিল নির্বাচকরা। গাজী আশরাফ ও আব্দুর রাজ্জাক প্যানেলের এমন সিদ্ধান্ত অনেকের চোখে প্রশ্নবিদ্ধ। 4-5টা প্লেয়ারের মধ্যে মেহেদী মিরাজ কিন্তু তাদের মধ্যে একটা। মরুর দেশে বড়সড় ধাক্কা খেয়ে পাকিস্তানের বিপক্ষে 3 টি-20 খেলার অপেক্ষায় টিম বাংলাদেশ। আকরাম খানের মতে মানসিকভাবে পিছিয়ে থাকবে লিটন শান্তরা। প্লেয়ারদের জন্য আমাদের জন্য একটা প্রেশার আছে, বাট ওখানে গিয়ে যদি প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ওই বাকি সিরিজটা আমরা ভালো করব। অবনতির দায় শুধুমাত্র ক্রিকেটারদের দিতে নারাজ যে বোর্ড পরিচালক। সংকট সমাধানের জন্য নিজেদের করণীয় খুঁজে বের করার কথা বলেছেন। কি করতে হবে সেটা আমাদের করা উচিত, বাট আমরা হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়াকে খুশি করার জন্য মিডিয়াকে সব কিছু বলে দিচ্ছি, এই প্লেয়ারে এটা ভালো না এই জন্য নিচ্ছে, যাকে বলা দরকার সে বলছে না। এগুলো কিন্তু সব কিছু ডিসিপ্লিনের বাইরে। ক্রিকেটার, নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান আকরাম খানের। এটা সিলেক্টর বলবে, বাট সিলেক্টরের জায়গায় আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পিএসএল এ লাহোর কালান্দার্সের সাফল্যের সঙ্গে জড়িয়ে বাংলাদেশিরা দলকে ফাইনালে তোলায় অবদান রেখে সোনার আইফোন উপহার পেয়েছেন রিশাদ হোসেন। আর মাঠের পারফরমেন্সে ফ্লপ সাকিবকে নিয়ে দারুণ প্রশংসা ঝরেছে দলটির মালিক সামিন রানার কণ্ঠে। যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব, তখন বিপদে লাহোর কালান্দার্স। ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার। টানা 3 ম্যাচ জিতেছে তার দল। কোনো মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর, আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে। তাই সাকিবে মুগ্ধ দলের মালিক, কৃতজ্ঞতা সামিন রানার। সাকিব ভাই, it's an honor to have you here, honestly speaking. সাকিব ভাই, আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের। আপনার সম্পর্কে অনেক শুনেছি, দূর থেকে দেখেছি। তখন মনে হতো আপনি রাগী, তবে আপনার সাথে মিশে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ। 1 মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে। जितने आप अच्छे क्रिकेटर हो ना यार, आप उससे बहुत खूबसूरत इंसान। পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য। রিশাদ হোসেন শুরু থেকে ছিলেন, পরে সাকিব ও মেহেদী মিরাজকে নিয়েছে লাহোর। মিরাজের খেলার সুযোগ না মিললেও রিশাদ দলকে 2 হাত ভরে দিচ্ছেন, তাকেও দিচ্ছেন দলটির মালিক। এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে 3 পারফর্মারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন, মূল্যটা যার 4 লাখ টাকা। ডু অর ডাই ম্যাচে ঝুলিতে ভরেন 3 উইকেট। 6 ম্যাচে 3 বার 3 উইকেট সহ রিশাদের শিকার 12টি। রিশাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো। আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন 2 হাতে বিলিয়ে দিচ্ছেন। লাহোর কালান্দার্সের সাফল্যের রহস্যও হয়তো ক্রিকেটারদের খুশি করার ম্যানেজমেন্টের এই কৌশল। 2 বারের চ্যাম্পিয়ন দলটি শেষ 4 বছরে খেলেছে 3 ফাইনাল। রোববারের 4র্থ ফাইনালে প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। বিদ্রোহী 18 নারী ফুটবলারের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে ফিরছেন 9 জন। জর্ডান সফরের জন্য রোববার দল ঘোষণার কথা হেড কোচ পিটার বাটলারের। ভুটান থেকে ফেরা ঋতুপর্ণা, রূপনা সহ 5 ফুটবলারের জাতীয় দল নিশ্চিত। তাদের সাথে শিউলি, শামসুন নাহার জুনিয়র, তহুরা এবং সাগরিকাও ফিরছেন স্কোয়াডে। সবশেষ আরব আমিরাত সফর থেকে 11 জন আছেন সিটার বাটলারের 23 জনের দলে। ফয়জুল ইসলামের রিপোর্ট। অভিমান ভেঙে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সিনিয়র নারী ফুটবলাররা। বিদ্রোহী 18 জনই ফেডারেশনের সাথে চুক্তি করেছেন, তবে মাঠে নামার সুযোগ মিলছে 9 জনের, যাদের সবাই অনুশীলন অব্যাহত রেখেছেন হেড কোচ পিটার বাটলারের অধীনে।
ত্রিদেশীয় সিরিজের জন্য সোমবার জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী দলের। সিনিয়রদের মধ্যে 23 জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মিডফিল্ডার মনিকা চাকমা, মারিয়া মান্দা আর 4 ফরওয়ার্ড রূপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার। তাদের মধ্যে রূপনা, শামসুন্নাহার সিনিয়র, মনিকা, মারিয়া ও ঋতুপর্ণা ভুটান লিগে নিজেদের ক্লাব থেকে ছুটি নিয়ে জাতীয় দলের জন্য ঢাকা ফিরেছেন। ভুটানে থাকা সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, কৃষ্ণা রানী, মাতসুসিমা সুমাইয়া এবং মাসুরা পারভিনের জাতীয় দলে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। জর্ডান সফরে সিনিয়র যারা থাকছেন মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের দলে পারফরমেন্সের ভিত্তিতে শুধু তাদের মূল্যায়ন করা হতে পারে। সবশেষ আরব আমিরাত সফরটা চ্যালেঞ্জিং ছিল হেড কোচ পিটার বাটলারের। সিনিয়রদের বিদ্রোহে কার্যত নতুন দল নিয়ে প্রীতি ম্যাচ খেলেছেন, ফলও আশানুরূপ ছিল না। তবু বিপদে তারাই ছিল ফেডারেশনের আস্থা। সে আস্থার প্রতিদানে জর্ডানেও আফিদা খন্দকারের হাতে থাকার সম্ভাবনা আর্মব্যান্ড। আমিরাতের বিপক্ষে স্কোয়াড থেকে জর্ডান যাচ্ছেন আফিদা, স্বপ্না, রিপা, প্রীতিসহ 11 জন। বিদ্রোহেও ছিলেন না, আবার আরব আমিরাত সফরেও ছিলেন না এমন 3 জন থাকছেন জর্ডান সফরে। গোলরক্ষক ফেরদৌসি আক্তার, মিডফিল্ডার শান্তি মার্দি এবং ফরওয়ার্ড উমেহিলা মার্মা আছেন 23 সদস্যের দলে। জর্ডানে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের পাশাপাশি ইন্দোনেশিয়ার সাথে খেলবে বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। নারী ও পুরুষ এককে শিরোপা ধরে রাখার মিশন কার্লোস আলকারাস, ইগা স্ফিয়ন্তেকের। 2 দশক পর ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে ছাড়া হচ্ছে এবারের আসর, যিনি 14 শিরোপা জিতেছেন রোলাং গারোয়। আর সর্বাধিক 25 গ্র্যান্ড স্ল্যামের মিশন নোভাক জকোভিচের। ফ্রেঞ্চ ওপেনে এবার অপূর্ণতার ছোঁয়া, নেই কিং অফ ক্লে রাফায়েল নাদাল। সর্বাধিক 14 শিরোপা জয়ী স্প্যানিশ তারকা অবসর নেয় 20 বছর পর তাকে ছাড়া ফ্রেঞ্চ ওপেন। নাদালের অনুপস্থিতিতে আধিপত্য দৌড়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস, তরুণ ইয়ানিক সিনার ও অভিজ্ঞ নোভাক জকোভিচ, যার চোখ 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়। গেল বৃহস্পতিবার 39-এ পা দিয়েছেন জকো, তবুও যেন ক্লে কোর্টে চিরতরুণ সার্বিয়ান তারকা। শিরোপা ধরে রাখার মিশনে রোলাং গারোর পরিসংখ্যান আলকারাজকে আশা দেখাচ্ছে। এবছর 16 ম্যাচে 15 জয় স্প্যানিয়ার্ডের। সেখানে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার 3 মাসের ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন সম্প্রতি, যদিও ফিরে ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলকারাজের। 3 মাস পর ফিরে ফাইনাল খেলেছি। শিরোপা জিততে না পারলেও ক্লে কোর্টে ছিল এটা আমার বিগ ম্যাচ। কিছু জিনিস চোখে পড়েছে যেখানে আরো উন্নতি করতে হবে। প্যারিসে ফিরতে পেরে ভালো লাগছে। আমাকে গেল বছরের কথা মনে করিয়ে দেয়। সিনারের সাথে আমার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই, তবে সমর্থকরা আমাদের লড়াই পছন্দ করে। নারী এককে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ইগা স্ফিয়ন্তেকের। রোলাং গারোয় টানা 4র্থ শিরোপা জয়ের সুযোগ পোলিশ তারকার। তবে গেল 12 মাসে খেলা হয়নি কোনো ফাইনাল, সঙ্গে কাটিয়েছেন 1 মাসের নিষেধাজ্ঞা। আইনা সাবালেঙ্কা, কোকো গফ ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কিসরাও শিরোপার দাবিদার। 124তম আসরের পর্দা নামবে 8 জুন। শাফাত মিদুল, চ্যানেল 24। কাল থেকে 700 টাকায় মিলবে ফুটবল দলের ফ্যান জার্সি। অফিসিয়াল জার্সিকে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বিশেষ ভার্সন আনতে যাচ্ছে ফুটবল দলের কিট পার্টনার দৌড়। 10 জুনের ম্যাচ সামনে রেখে 10,000 জার্সি বিক্রির লক্ষ্য প্রতিষ্ঠানটির। ম্যাচের দিন জাতীয় স্টেডিয়াম এলাকাতেও জার্সি কেনার সুযোগ পাবেন দর্শকরা। বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। ফুটবলের উন্মাদনায় বাংলাদেশ দলের জার্সি নিয়েও তুমুল আগ্রহ দর্শকের। অ্যাওয়ের পর উন্মোচন হয়েছে হোম জার্সি, যার বিক্রি মূলত অনলাইন কেন্দ্রিক। 2টি জার্সি বিক্রিতেই বেশ সাড়া পাচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়। এবার কানাডা প্রবাসী সমিত সোমের গায়ে দেশের জার্সি জড়িয়ে চমক জাগিয়েছে প্রতিষ্ঠানটি। খুবই আমরা এক্সাইটেড যেটা আমরা করতে পেরেছি, কারণ এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ ক্যানাডা হওয়া একটা জিনিস আর ক্যালগারি হওয়া আর ডিফারেন্ট একটা জিনিস, যেটা মেইন শহরগুলি থেকে অনেক বাইরে। এক একটি জার্সির দাম পড়ছে প্রায় 1400 টাকা। সবার ক্রয় ক্ষমতার মধ্যে জার্সি নিয়ে আসার লক্ষ্যে রোববার থেকে ফ্যান ভার্সন বিক্রি শুরু করবে দৌড়, যার দাম পড়বে 700 টাকা করে। এটা আমরা চাচ্ছি ম্যাস মার্কেট ক্যাপচার করার জন্য, যেটা এটা আমাদের অনেক রিকোয়েস্ট এসেছে, প্রাইসটা অনেকের কাছেই অনেক বেশি। তো এখানে যেমন জিনিসটা হচ্ছে জার্সির প্রত্যেকটা জার্সি থেকে একটা পার্সেন্টেজ যায় BFF এর কাছে। তো BFFকে আমরা রিকোয়েস্ট করেছি যে ফ্যান ভার্সনের পার্সেন্টেজ ওনারাও বলেছে আমাদের এটা একবারে কম দিলেই হবে। আমরাও চাচ্ছি সবাই যেন এটা কিনতে পারে।
10 জুনের ম্যাচ সামনে রেখে 10,000 জার্সি বিক্রির লক্ষ্য দৌড়ের। এরই মধ্যে 1,004 বিক্রি হয়েছে। বিদেশেও যাচ্ছে বাংলাদেশের জার্সি, তবে অননুমোদিত দোকানে জার্সি বিক্রি হওয়ায় বিব্রত দৌড়। ফেসবুক পেজ বলেন, বিভিন্ন দোকানও করছে। তো প্রথম ধাপ হবে হচ্ছে লিগ্যাল নোটিস করব, আর বাকি ধাপগুলি হচ্ছে ওটার রেসপন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু দিন শেষে হচ্ছে এইটা ফুললি আমার মনে হয় আমাদের ফ্যানদের হাতে। অনলাইনের পাশাপাশি 10 জুন জাতীয় স্টেডিয়াম এলাকায় দৌড়ের এক্সক্লুসিভ বুথেও জার্সি কেনার সুযোগ পাবেন দর্শকরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল বিএসজে মিডিয়া ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। পল্টন মাঠে 26 মে শুরু হবে টুর্নামেন্ট। 8 গ্রুপে অংশ নেবে 32টি মিডিয়া হাউস। গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল 31 মে। শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ড্রয়ের পাশাপাশি ট্রফি ও জার্সি উন্মোচন হয়। এই সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের জিএম মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসজে সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক SM সুমন এবং সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। রোহিত শর্মার অবসরের পর টেস্ট অধিনায়ক বেছে নিল ভারত। শুভমান গিলকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। 20 জুন 5 ম্যাচের সিরিজ দিয়ে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু করবে দুদেশ, যেখানে নেতৃত্ব দিবেন গিল। তার ডেপুটি হিসেবে থাকবেন ঋষভ পন্থ। বর্ডার গাভাস্কার ট্রফিতে যে দায়িত্বে ছিলেন জসপ্রীত বুমরা। দলে জায়গা হয়েছে করুণ নায়ার, শার্দুল ঠাকুরের। প্রথমবার ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং, তবে সুযোগ হয়নি মোহাম্মদ শামি ও সরফরাজ খানের। শেষ করবে কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।